Assalamu alaikum. Very good evening to all. Welcome to the spoken class. Thank you so much for joining. And can you hear me properly? Is sound clear? Please ensure me. কথা কি শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার কিনা? আচ্ছা জি, থ্যাঙ্কস ফর রেসপন্স। ওকে, আচ্ছা দেখেন, আমরা প্রিভিয়াস ক্লাসে উই লার্ন সাম প্যাটার্নস। আমরা কিছু প্যাটার্ন শিখেছিলাম। কেউ কি একটা না সবগুলো বলতে পারবেন কিনা, এরকম কেউ আছেন যে একটা করে সেন্টেন্স, অ্যাটলিস্ট একটা করে সেন্টেন্স সবগুলো থেকে সিরিয়ালি বলা যায় কিনা, এরকম কেউ আছেন কিনা যে বলতে পারবো আমি যে সবগুলো প্যাটার্ন, যে 10টা 11টা প্যাটার্ন ছিল সবগুলো সিরিয়ালি বলতে পারবো, একটা করে হচ্ছে উদাহরণ, সমস্যা নাই, একটার জন্য একটা করে উদাহরণ বললেই হবে। কেউ পারবেন না এটা? আচ্ছা, তাহলে আমি হচ্ছে জিজ্ঞাসা করি, আপনারা ট্রাই টু অ্যান্সার হ্যাঁ কারেক্টলি। ওকে, the first question will be আমাকে যেতে হবে, তাকে যেতে হবে, he has to go, আমাকে যেতে হয়েছিল, হ্যাঁ আমাকে যেতে হয়েছিল, I had to go, ঠিক আছে, I had to go, আমাকে যেতে হয়েছিল। রহিমকে যেতে হয়েছিল, হ্যাঁ রহিম had to go, রহিমকে যেতে হয়েছিল। আমি যেতে পারবো, হ্যাঁ আমি যেতে পারবো। আমরা যেটা প্যাটার্ন দিয়ে পড়েছিলাম সেটা বলার ট্রাই করেন। ক্যান দিয়ে বলা যায়, বললাম না এটা জোরালো হয় না। I will be able to go, আমি যেতে পারবো, I will be able to go। সে যেতে পারবে না, প্রশ্নগুলো কিন্তু সবার জন্য, হ্যাঁ সবাই বলার ট্রাই করেন যে সে যেতে পারবে না। He will not able to go. He won't be, he won't be able to go, সে যেতে পারবে না। ঠিক আছে, যাওয়া বন্ধ করো, Stop going. বাজারে যাওয়া বন্ধ করো, Stop going to market. টিভি দেখা বন্ধ করো, Watching TV. স্টপ ওয়াচিং টিভি, কি তা হবে? স্টপ Stop ওয়াচিং watching টিভি, that. হ্যাঁ স্টপ ওয়াচিং টিভি, টিভি দেখা বন্ধ করো। ধূমপান করা বন্ধ করো, Stop what? স্মোকিং, Stopping. স্টপ স্মোকিং, ধূমপান করা বন্ধ করো, স্টপ স্মোকিং। পড়া বন্ধ করো না, Don't stop reading. ডোন্ট স্টপ রিডিং, পড়া বন্ধ করো না। পড়তে থাকো, কিপ রিডিং, হ্যাঁ গুড, পড়তে থাকো, কিপ রিডিং। বাজারে যেতে থাকো, কিপ গোয়িং টু মার্কেট, হ্যাঁ কিপ গোয়িং টু দ্য মার্কেট। বইটি পড়তে থাকো, হ্যাঁ কিপ রিডিং দ্য বুক, Reading. বইটি পড়তে থাকো। বইটি পড়া বন্ধ করো না, Don't keep reading. ডোন্ট the কিপ book.
না, ডোন্ট স্টপ, হ্যাঁ, ডোন্ট স্টপ রিডিং দ্য বুক, বইটি পড়া বন্ধ করো না। ডোন্ট স্টপ রিডিং দ্য বুকস, ঠিক আছে? ডোন্ট স্টপ রিডিং দ্য বুক, বইটি পড়া বন্ধ করো না। চলো বইটি পড়ি। Let's go start book. হ্যাঁ, লেটস রিড দ্য বুক, লেটস রিড দ্য Let's বুক, হ্যাঁ, চলো read বইটি the পড়ি। book. লেটস রিড দ্য বুক, চলো বাজারে যাই। Let's go the market. গো টু দ্য মার্কেট, লেটস গো টু দ্য মার্কেট, চলো বাজারে Go যাই। to the market. হ্যাঁ, লেটস গো টু দ্য মার্কেট, চলো বাজারে না যাই। হুম, লেটস নট গো টু দ্য মার্কেট, লেটস নট গো টু দ্য Let's মার্কেট। not go to the market. চলো টিভি না দেখি। Let's not watching the না, ওয়াচ TV. টিভি, লেটস নট ওয়াচ টিভি, লেটস নট ওয়াচ Let's টিভি। not watch TV. চলো টিভি না দেখি, লেটস নট ওয়াচ টিভি, ঠিক আছে? আচ্ছা, আমি টিভি দেখতে চাই। I want হ্যাঁ, to watch TV. হ্যাঁ, আই ওয়ান্ট টু ওয়াচ টিভি, অথবা আরেকভাবে বলতে পারি আই I উড want লাইক to টু, watch TV. আই উড লাইক টু ওয়াচ টিভি, And বললে একটু সুবিধা লাগে। ঠিক আছে? আই উড লাইক টু ওয়াচ টিভি, আই ওয়ান্ট টু ওয়াচ টিভি, সেই টিভি দেখতে চাই। He want to watch TV. হ্যাঁ, হি ওয়ান্টস হয়ে যাবে, হ্যাঁ, হি ওয়ান্টস টু He ওয়াচ wants টিভি, to- হি ওয়ান্টস টু ওয়াচ টিভি, সে টিভি দেখতে চাই। আর আমি থাকলে শুধু ওয়ান্ট, সে থাকলে ওয়ান্টস, ঠিক আছে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উই হ্যাভ টু ইউজ অ্যাস উইথ ভার্ব, ভার্বের সাথে অ্যাস ইউজ করতে হবে, ঠিক আছে? হি ওয়ান্টস টু ওয়াচ টিভি, সে টিভি দেখতে চাই। আর আই ওয়ান্ট টু ওয়াচ টিভি, আমি টিভি দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা, রহিম খেতে চাই। Rohim wants to eat. হ্যাঁ, রহিম ওয়ান্টস টু ইট, রহিম খেতে চাই। রহিম বাজারে যেতে চাই। Rohim wants to go to the market. রহিম ওয়ান্টস টু গো টু দ্য মার্কেট, রহিম বাজারে যেতে চাই। রহিম ওয়ান্টস টু গো টু দ্য মার্কেট, রহিম বাজারে যেতে চাই, ঠিক আছে? আচ্ছা, আমি কি আপনার নাম জানতে পারি? এখন তোর ওই রিপোর্ট থেকে এর চেয়ে ভালো আর বের করা যাচ্ছে না। আমি কি আপনার, হ্যাঁ, ওটা তো তোর এই কম্পিটিশনের জন্য দেখেন, আমি কি আপনার নাম জানতে পারি, মে দিয়েও বলতে পারেন, উড দিয়ে কুড দিয়ে বলা Will যায়। you হ্যাঁ, এখন এটাকে মানে হ্যাঁ, উইল আই নো ইউর নেম বলতে পারেন, আবার উড আই নো ইউর Will নেম you- প্লিজ, অথবা মে আই নো ইউর নেম প্লিজ, ঠিক আছে? সবগুলো দিয়েই বলা যায়। মে আই নো ইউর নেম প্লিজ, আমি কি আপনার নাম জানতে পারি? অথবা উড আই নো ইউর নেম প্লিজ, কুড আই নো ইউর নেম প্লিজ, সবগুলো দিয়ে বলতে পারবেন, ঠিক আছে? এটা তুই ঠিক কর। আমি কি আপনার মোবাইল নাম্বার পেতে পারি? এটা তো আমাদের মিশন, তাই না? may I হ্যাঁ, মে আই may I গেট ইউর মোবাইল নাম্বার, May I know? get you the mobile? হ্যাঁ, মে আই গেট ইউর মোবাইল নাম্বার, কই গেছিস তুই? মে আই গেট ইউর মোবাইল নাম্বার, অথবা উড আই গেট ইউর মোবাইল নাম্বার, কুড আই গেট ইউর মোবাইল নাম্বার, আমি কি আপনার মোবাইল নাম্বার পেতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি কি ভিতরে আসতে পারি? May I come in? হ্যাঁ, মে আই কাম ইন, আপনি ভিতরে আসতে পারেন। হ্যাঁ, Yes, come in. May you come in? ইউ মে কাম ইন, হ্যাঁ, ইউ মে কাম ইন, আপনি ভিতরে You আসতে may পারেন। come in. হ্যাঁ, তুমি বাহিরে যেতে পারো। স্যার এটা উড দিয়ে বললে কি হবে? হুম উড উড দিয়ে বললে আচ্ছা, এটা প্রশ্নের উপরে নির্ভর করবে, হ্যাঁ, যেটা দিয়ে প্রশ্ন করবে ওটা দিয়েই হচ্ছে আপনার আনসারটা দিলে ভালো হয় আর কি, ঠিক আছে? দেখেন, আপনি কি ভিতরে আমি কি ভিতরে আসতে পারি, মে আই কাম ইন, এটা যদি মে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে হচ্ছে ইউ মে কাম ইন। যে উড আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, তারপরে এখানে বলতে পারেন যে ইউ উড কাম ইন, তখন উড দিয়ে আনসারটা দিলে বেটার হবে,
ঠিক আছে, এই ধরনের আনসার সাধারণত আপনার জি। প্রশ্ন করা হয় মেঘগুলাই বেশি ইউজ করা হয়, ঠিক আছে, অনুমতির জন্য। হ্যাঁ, আর যেটা দিয়ে প্রশ্ন করা হয়, যেই টেন্স দিয়ে বা যেই বাক্য দিয়ে, যেই ওয়ার্ড দিয়ে, ওই ওয়ার্ডটা দিয়ে আনসার দিলে তোরটা বেটার হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা দেখেন, আপনি ভিতরে যে আপনি বাহিরে যেতে পারেন, ইউ মে গেট, You may হ্যাঁ, ইউ মে গো আউট, out. ইউ মে গো আউট, আপনি বাহিরে যেতে পারেন, ইউ মে গো আউট, ঠিক আছে, ইউ মে গো আউট, আপনি বাহিরে যেতে পারেন। আচ্ছা, দরজাটি খুলো, Open the Open the door. ওপেন দ্য ডোর, ভিতরে আসো, Come in. কাম ইন, হ্যাঁ, কাম ইন, বাহিরে যাও, Go out. এখানে আসো, ওই দুটার মধ্যে একটা দিয়ে দাও। কাম Come হিয়ার, here. Come here. আমার কাছে আসো, Come টু মি, me. কাম টু মি, Come to me. আমার কাছে Come to আসো, me. কাম টু মি, তার কাছে যাও, Come to me. Come to her. গো টু Come হিম, to her. অথবা গো টু হার, হ্যাঁ, তার কাছে যাও, যে গো তো যাওয়া না, গো টু হার, মেয়ে হলে হার আর ছেলে হলে হিম, গো টু হিম, তার কাছে যাও, সেখানে যাও, Go here. Go to there. গো দিয়ার, হ্যাঁ, গো দিয়ার, Here. গো দিয়ার, There. Go there. ঠিক আছে, গো দিয়ার, দরজাটি বন্ধ করো, হ্যাঁ, ক্লোজ দ্য ডোর, Close the door. ক্লোজ দ্য ডোর, বাসে উঠো, Close the door. বাসে উঠো, গেট ইন দ্য বাস, ঠিক আছে, Get in the bus. গেট ইন দ্য বাস, বাসে উঠো, বাস থেকে নামো, গেট অফ দ্য বাস, ঠিক আছে, গেট ইন দ্য বাস, বাসে উঠো বা গাড়িতে ওঠো, গেট ইন দ্য কার, গাড়িতে উঠো, আর গেট অফ দ্য কার, গাড়ি থেকে নামো, ঠিক আছে, গেট ইন আর গেট অফ। সিঁড়িতে ওঠা তাহলে কি হবে? সিঁড়িতে উঠা, বলতে পারেন ক্লাইম দ্য স্টেয়ার, মানে সিঁড়িতে করা, আরোহণ করা, যেটা ক্লাইম ব্যবহার, উপর থেকে নিচে উঠলে ক্লাইমটা বেশি ভালো হয়, ঠিক আছে, পাহাড়ে উঠতেছেন, বলতে পারেন ক্লাইম দ্য হিল, ঠিক আছে, সিঁড়িতে এটা ব্যবহার করলে বেশি সুন্দর হয়, জি। ঠিক আছে, ক্লাইম দ্য স্টেয়ার মানে সিঁড়িটা আরোহণ করো বা উঠো, ঠিক আছে। বাসে উঠতে গেলে গেট ইন, বাসের ভিতরে প্রবেশ করি যেহেতু, আর নামতে গেলে গেট অফটা ব্যবহার করব। ক্লাইম সিঁড়ির ক্ষেত্রে তাহলে হ্যাঁ, নামার সিঁড়ির ক্ষেত্রে ক্লাইমটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নাম সিঁড়ি থেকে নামো তাহলে সেই থেকে নামো, এটা সিঁড়ি ক্লাইম, থেকে। হ্যাঁ, জি। ক্লাইম অফ দিতে পারেন, ঠিক আছে, সেই থেকে নামা। আচ্ছা দেখেন, আজকে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। উইল ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ কন্ডিশনাল সেন্টেন্স। দেখেন, আচ্ছা দেখেন, কন্ডিশনাল সেন্টেন্স, কেউ কথা বললে হচ্ছে মিউট করে তারপরে হচ্ছে কথা বলবেন, ঠিক আছে। আচ্ছা দেখেন, কন্ডিশনাল সেন্টেন্স, আচ্ছা কেউ কি বলতে পারবেন কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? হাউ মেনি টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স আর দেয়ার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? কত ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আছে? আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার কেউ কি বলতে পারবেন? আমি বলতে পারবো না। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার, যে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল, ঠিক আছে। এই 4টা, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স চিনব কিভাবে? দেখেন, সাধারণত ইফ যুক্ত সেন্টেন্সগুলা, হ্যাঁ, ইফ যুক্ত সেন্টেন্স থাকবে, ইফ যুক্ত সেন্টেন্সগুলা হচ্ছে সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স হয়,
ঠিক আছে? স্যার ওই যে কথা আসছে যে অন্যদের কথা আসে এজন্য আপনার স্যার কথা একটু মিউট করে দেন ওনাদের। আচ্ছা আমি সবাইকে একটু মিউট করে দিলে আমরা আবার সবাই আনমিউট করি। আচ্ছা সবাইকে মিউট করে দিছি, হ্যাঁ? কেউ যদি ব্যাকগ্রাউন্ডে কারো কথা হচ্ছে আপনার দেখা যায় যে আসে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থেকে, সবাই হচ্ছে একটু কাইন্ডলি মিউট করে রাখবেন। তারপরে হচ্ছে যদি কথা বলতে চান তাহলে হচ্ছে, যদি প্রশ্ন করতে চান আনমিউট করে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নাই। যা বলতেছিলাম, কন্ডিশনাল সেন্টেন্স, দেয়ার আর 4 টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স। দোজ আর জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। ঠিক আছে? এখন কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে চিনব? দেখেন, ইফ থাকবে, ইফের সাথে একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। ঠিক আছে? আর একটা হচ্ছে মেইন ক্লোজ থাকবে। ইফ থাকবে আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আচ্ছা, দেখেন যে ইফের সাথে আমরা কিভাবে চিনব জিনিসটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল কথা বলতেছি, দেখেন জিরো কন্ডিশনাল হবে দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে। দেখেন এখানে দুইটা অংশ, একটা বাক্যে দুইটা অংশ থাকবে। দেখেন, ইফ ইউ গো টু গুলিস্তান, ইফ ইউ গো টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে যাও। ঠিক আছে? এখানে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করা হয়েছে। আই উইল গো টু গুলিস্তান, আমি গুলিস্তানে যাব। এখানে দেখেন ফিউচার। তার মানে এক পাশে যদি ইনডিফিনিট থাকে, অপর পাশে যদি ফিউচার থাকে, দ্যাট উইল বি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে? যে ইফ ইউ গো টু গুলিস্তান, আই উইল গো টু গুলিস্তান, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ইউ গো টু গুলিস্তান। যদি বলি তুমি তুমি যদি ভাত খাও, আমি ভাত খাবো, তুমি যদি ভাত খাও আমি ভাত খাবো, তাহলে ইফ ইউ ইট রাইস, আই উইল ইট রাইস, ইফ ইউ ইট রাইস, আই উইল ইট রাইস। যে তুমি যদি ভাত খাও আমি ভাত খাবো, ফার্স্ট কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল কোনটা? মানে দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, কোনো পাশে হচ্ছে আপনার ফিউচার থাকবে না, যে দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে। যদি এটার উদাহরণ দেই, যে ইফ ইউ গো টু গুলিস্তান, আই গো টু গুলিস্তান, আমি গুলিস্তানে যাই। যদি তুমি গুলিস্তানে যাও, আমি গুলিস্তানে যাই। ইফ ইউ গো টু গুলিস্তান, আই উইল গো টু গুলিস্তান, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আচ্ছা, আমি একটা উদাহরণ আপনার বাংলা বলি, আপনারা ট্রাই করেন এটা ইংলিশ করার জন্য। যদি তুমি পড়ো, আমি পড়ি। If you read, If you if you read, I will I read. will না, আমি পড়ি, দেখেন আই রিড। ইফ ইউ রিড, আই রিড, I read. আমি পড়ি। I যদি read. তুমি পড়ো, আমি পড়ি, এটা হচ্ছে জিরো কন্ডিশন। আর যদি বলি যদি তুমি পড়ো, আমি পড়বো, will If বলবো। you হ্যাঁ, read, I will read. আই আই will উইল read। রিড, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে? দুটার ভিতরে পার্থক্য বুঝতে পারছেন আশা করি। জিরো কন্ডিশনটা এখানে স্লাইডে দেওয়া হয়নি, আমি বলে দিলাম আর কি। ঠিক আছে? ওটার ব্যবহার অনেক কম। আর এখানে কন্ডিশনাল সেন্টেন্স যদি এখান থেকে বুঝে যান আজকে, তাহলে দেখা গেছে এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ভিতরে আপনি কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা কোশ্চেন থাকেই। এটা অ্যাডমিশন হতে পারে, চাকরির পরীক্ষা হতে পারে, বিসিএস পরীক্ষা, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে আরও যত রকমের পরীক্ষা এক্সাম আছে। ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামগুলা সবগুলোর ভিতরে এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা করে পাবেনই, যে এক পাশে দেওয়া থাকে, অপর পাশে কি ভাই হবে একটা বসানো লাগে। আচ্ছা, দেখেন, প্রশ্ন। জি জি কিছু বলতেছিলেন কেউ একজন? হ্যাঁ ভাই, শোনা শোনা যাইতেছে না? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আহ, বাক্যটা হচ্ছে যদি তুমি গুলিস্তানে যাও তাহলে আমি গুলিস্তানে যাই। হ্যাঁ, বাক্যটা কেমন হয়ে গেল না? না কেমন? দেখেন, যদি তুমি গুলিস্তানে যাও, ক্লিয়ার করে আরেকবার তাহলে বলতে আমি পারবেন? গুলিস্তানে যাই। ঠিক আছে? বাক্যটা কেমন? তাহলে যদি আমি তুমি গুলিস্তানে যাই, যদি কেমন তুমি হয়ে ভাত খাও, তাহলে আমি ভাত খাই। বাক্যটা তো হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, বাক্যটা তো আমার কাছে খুব একটা মানসম্মত হইতেছে না। এটাই তো বললাম, এটার ব্যবহারটা অনেক কম। ঠিক আছে? কিন্তু ওটা একটা বাক্য, রাইট, কারেক্ট বাক্য। এটা কোনো যদি আপনার কাছে যদি ভালো নাও লাগে, তারপরেও এটা হচ্ছে কারেক্ট বাক্য এটা। ঠিক আছে? ব্যবহারটা কম, আচ্ছা আচ্ছা, কিন্তু হ্যাঁ বাক্যটা কারেক্ট। বুঝছি।
ঠিক আছে, কিন্তু এটা আমরা ব্যবহার করি, দেখেন ফার্স্ট কন্ডিশন কিন্তু অনেক ব্যবহার হয়। যদি তুমি গুলিস্তানে যাও, আমি গুলিস্তানে যাব, ঠিক আছে। জি 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 ঠিক তাহলে আছে, আচ্ছা বলুন। দেখেন, যদি তুমি ক্রিকেট খেলো তাহলে আমি ফুটবল খেলবো। If you play cricket, I will play I will প্লে play. I ফুটবল। will play football. যদি তুমি ক্রিকেট খেলো, আমি টিভি দেখবো না। If you play cricket, If you will play, not I will watch not TV. ওয়াচ I টিভি, won't watch watch TV. it. হ্যাঁ ওয়াচ টিভি, আই ওন্ট ওয়াচ টিভি। যদি তুমি ক্রিকেট খেলো, আমি টিভি দেখবো না। ইফ ইউ প্লে ক্রিকেট, আই ওন্ট ওয়াচ টিভি, I won't watch. ঠিক আছে। যদি তুমি বাজারে যাও, হ্যাঁ আমি বাজারে যাব না। If you go to the market, Market, I won't go হুম, to market. আই ওন্ট গো টু মার্কেট, আমি বাজারে যাব না। market. ঠিক আছে? যদি তুমি হাঁটো, আমি দৌড়াবো। If you Walk, I will run. I work run. হুম, ইফ ইউ ওয়াক, আই উইল রান। যদি তুমি Will হাঁটো, run. আমি দৌড়াবো। ইফ ইউ ওয়াক, আই উইল রান, ঠিক আছে। যদি তুমি হাঁটো, আমি দৌড়াবো। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স যেটা আছে, দেখেন এক পাশে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অপর পাশে হবে উডের সাথে, উড হ্যাভের সাথে ভার্ব থ্রি। ঠিক আছে, বাংলাটা কি আসবে দেখেন, যদি তুমি গুলিস্তানে যেতে, আমি গুলিস্তানে যেতাম। ঠিক আছে, ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, আই উড হ্যাভ গন টু গুলিস্তান। যদি তুমি গুলিস্তানে যেতে, আমি গুলিস্তানে যেতাম। সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনালের বাংলাটা সেম সেম, ঠিক আছে, সেম থাকে, কিন্তু হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনালের ইংলিশটা একটু ভিন্ন হয়। আমি বলে দিচ্ছি, দেখেন এরকম সেন্টেন্সে হয় যে ইফ ইউ ওয়েন্ট টু গুলিস্তান, যদি তুমি গুলিস্তানে যেতে, ইফ ইউ ওয়েন্ট টু গুলিস্তান, আই উড গো টু গুলিস্তান, এরকম হতো। আর থার্ড কন্ডিশনাল দিয়ে বলতে গেলে যে ইফ ইউ হ্যাড গন টু গুলিস্তান, আই উড হ্যাভ গন টু গুলিস্তান। ঠিক আছে, বাংলা কিন্তু পরিবর্তন হবে না, ইংলিশটা পরিবর্তন হবে। দুইটা কন্ডিশনাল দিয়ে দুইটাই, যেহেতু আপনার হচ্ছে এইখানে একটা ব্যবহার করা হয়েছে, এটা কারণ হচ্ছে আহ, মানে যাতে প্যাচ না লাগে, এই জন্যই আর কি। আচ্ছা, এটা দিয়ে পড়েন, এটার ব্যবহারটা বেশি আর কি, এজন্য। আচ্ছা, যদি তুমি খেতে, আমি খেতাম। If you had eaten, হ্যাঁ, আই উড I হ্যাভ would ইটেন। have ইফ ইউ হ্যাড ইটেন, আই উড হ্যাভ ইটেন। would have eaten. যদি তুমি ক্রিকেট খেলতে, যদি তুমি ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট খেলতাম। If you had played cricket, Play cricket, I I would have had played cricket. প্লেড ক্রিকেট, ইফ ইউ হ্যাড প্লেড ক্রিকেট, আই উড হ্যাভ প্লেড ক্রিকেট। ঠিক আছে, ইফ ইউ হ্যাড প্লেড ক্রিকেট, আই উড হ্যাভ প্লেড ক্রিকেট। যে যদি তুমি ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট খেলতাম। যদি তুমি হাঁটতে, আমি দৌড়াতাম। if you had worked, If you had run, না, ইফ ইউ হ্যাড I ওয়াকড, would have run. আই উড হ্যাভ রান। হ্যাঁ, রান। তাহলে ইফ ইউ হ্যাড ওয়াকড, আই উড হ্যাভ রান, যদি তুমি হাঁটতে, আমি দৌড়াতাম। আচ্ছা, যদি তুমি পড়তে, আমি লিখতাম। If you had I would have হুম, written. যদি তুমি পড়তে, ইফ ইউ হ্যাড রিড, আই উড হ্যাভ I would have রিটেন। ঠিক আছে, ইফ ইউ হ্যাড রেড, আই উড হ্যাভ রিটেন। যদি তুমি পড়তে, আমি লিখতাম। আর যদি তুমি পড়ো, আমি লিখবো। If you reading, you read, I will. আই উইল রাইট। ইফ ইউ রিড, আই উইল রাইট। যদি তুমি পড়তে, আমি লিখতাম। if you read, I will write. হুম, ইফ ইউ না, ইফ ইউ জি জি বলেন।
একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে if you had gone to গুলিস্তান, এখানে হ্যাঁ had আর হচ্ছে gone ভার্বের থার্ড ফর্ম, কিন্তু I would এটা পাস্ট, এখানে had দেওয়া যাবে না নাকি? না, হ্যাড বিষয়টা ব্যবহার একটু করা যাবে না ক্লিয়ার এখানে, করেন। হ্যাভ দিতে কারণ হবে। হচ্ছে I would হচ্ছে মনে হয় এখানে ওই যে পাস্ট থাকার কারণে উইল এর পাস্ট ফর্ম উড, আর হুম হুম ভার্ব এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা, এটা মনে হয় প্রেজেন্ট ফর্ম হবে নাকি, ভার্ব অন হয়ে যাবে, হ্যাঁ, তখন এখানে আর হেড হচ্ছে থাকবে হ্যাঁ না। উডটা আসবে, উডটা আছে আর হচ্ছে হ্যাভ গন চলে আসবে। হ্যাভ, উড হ্যাভ, ভার্ব 3 হবে। ঠিক আছে, উড হ্যাভ ভার্ব 3, ও আচ্ছা আচ্ছা, উড বুঝতে পারছি। হ্যাভ সাথে হচ্ছে ভার্ব 3 হবে, অলওয়েজ ভার্ব 3 হবে। Would have এটা হচ্ছে টেন্সের কোন সূত্র অনুযায়ী স্যার, কোন রুল এটা অনুযায়ী? এটা বলতে পারেন যে হচ্ছে পারফেক্ট টেন্স। ঠিক ও আছে, আচ্ছা পাস্ট আচ্ছা, বলা যায়, পাস্ট টেন্সও বলা যায়। পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের দুইটা মিশ্রণে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে তুমি যদি হাঁটো আমি হাঁটবো, জ্বর জ্বর আসছে তো। হ্যাঁ, তুমি যদি হাঁটো আমি হাঁটবো। If you want, গাড়িতে I will run. করতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, ইফ ইউ ওয়াক আই উইল ওয়াক। যদি তুমি হাঁটো আমি হাঁটবো, ইফ ইউ ওয়াক আই উইল ওয়াক। লেবু হ্যাঁ, লেবু। যদি তুমি হাঁটতে আমি হাঁটতাম। হ্যাঁ, If you লেবুটা খালি আনিস want, লেবুটা। had walked, if you had walked I would have walked। ঠিক আছে, ইফ ইউ হ্যাড ওয়াকড আই উড হ্যাভ ওয়াকড। যদি তুমি হাঁটতে আমি হাঁটতাম। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা একটু পজিটিভ নিয়ে আলোচনা করি। পজিটিভ কি? পজিটিভ ভার্বস, যে সব ভার্বের হচ্ছে পজিটিভ হয় না, যে কিছু কিছু ভার্বের হচ্ছে পজিটিভ ভার্ব আছে। ঠিক আছে, দেখেন ইট অর্থ জানি আমরা খাওয়া। ঠিক আছে, আর খাওয়ানো হচ্ছে ফিট, লার্ন শেখা, টিচ শেখানো, সি দেখা, আর শো দেখানো, নো জানা, ইনফর্ম জানানো, রিমেম্বার মনে করা, রিমাইন্ড মনে করিয়ে দেওয়া, ফেয়ার ভয় করা, থ্রেটেন ভয় দেখানো বা ভয় পাওয়ানো। কিন্তু দেখেন ক্লিন পরিষ্কার করা, কিন্তু পরিষ্কার করানো এটা সরাসরি কোনো ভার্ব নাই। পরিষ্কার করানো, পরিষ্কার করা আছে কিন্তু পরিষ্কার করানো সরাসরি ভার্ব নাই। ওয়াশ ধৌত করা, ধৌত করানো এটা সরাসরি কোনো ভার্ব নাই। তারপর রিপেয়ার, চেক, আন্ডারস্ট্যান্ড, ক্রাই, লাভ, এইগুলা। ঠিক আছে, এইরকম যত ভার্ব আছে দেখেন, বোঝা, বুঝানো, কাদা, কাদানো, এরকম সরাসরি ভার্ব নাই। যেইগুলাতে সরাসরি ভার্ব নাই এরকম, ঠিক আছে, সেইগুলো দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব এটাই দেখবো আর কি। ঠিক আছে, যেগুলাতে সরাসরি ভার্ব নাই সেইগুলো আমরা কিভাবে সেই রকম সেন্টেন্স মেক করব, এটাই হচ্ছে এই ক্লাসে ইনশাল্লাহ দেখব। দেখেন সাধারণত এগুলো আমরা গেট দিয়ে বলতে পারি, ঠিক আছে, হ্যাভ দিয়ে বলা যায়, আবার মেক দিয়েও বলতে পারি। গেট, হ্যাভ, মেক এই তিনোটা দিয়েই বলা যায়। দেখেন এখন যদি বলি আমি পরিষ্কার করব, তাহলে সেন্টেন্সটা কিভাবে হবে? আমি পরিষ্কার করব, I will clean. হ্যাঁ, আই উইল ক্লিন, আমি পরিষ্কার করব। আমি আমার রুমটি পরিষ্কার করব, I will clean my room. আই উইল ক্লিন মাই রুম। এখন যদি বলি আমি আমার রুমটি পরিষ্কার করাবো, এটা আপনি বলে দেন। তাহলে দেখেন কিভাবে বলবো, আমি আমার রুমটি পরিষ্কার করাবো। তাহলে আমি করাবো, আই উইল গেট মাই রুম ক্লিনড, ভার্ব 3। ঠিক আছে, আই উইল গেট মাই রুম ক্লিনড, আই উইল গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করাবো। আমি আমার কাপড় ধৌত করাবো, I will get মাই ড্রেস ক্লিনড বা ওয়াশড, আই উইল গেট মাই ড্রেস ওয়াশড, ভার্ব 3। আমি আমার কাপড় ধৌত করাবো। আমি আমার গাড়িটি মেরামত করাবো, I will get fix my car.
না, আই উইল গেট মাই কার আগে হবে। আই উইল গেট মাই কার রিপেয়ার্ড। ঠিক আছে, রিপেয়ার হচ্ছে মেরামত করা, তাহলে রিপেয়ার্ড ভার্ব 3। আই উইল গেট মাই কার রিপেয়ার্ড, আমি আমার গাড়িটি মেরামত করাবো। ঠিক আছে, আচ্ছা জি। দেখেন, তাহলে যদি করাই বলি, করাবো মানে ফিউচারে করাবো, ফিউচার টেন্স দিয়ে বলছি। এখন যদি বলি আমি আমার গাড়িটি মেরামত করাই, করাই থাকলে কি হবে? আই গেট মাই মাই কার রিপেয়ার্ড। ঠিক আছে, আই গেট মাই কার রিপেয়ার্ড, আমি আমার গাড়িটি মেরামত করাই। ঠিক আছে, আই গেট মাই কার রিপেয়ার্ড, আমি আমার রুমটি পরিষ্কার করাই। I get my room ক্লিনড, আই গেট মাই রুম ক্লিনড। ঠিক আছে, আই গেট মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করাই। এখন আমি আমার রুমটি পরিষ্কার করাচ্ছি। I'm getting মাই রুম, I'm getting my room cleaned. আই এম গেটিং মাই রুম ক্লিনড, আমি আমার রুমটি পরিষ্কার করাচ্ছি। আমি আমার গাড়িটি মেরামত করাচ্ছি। I'm getting my car I'm getting my car repaired. রিপেয়ার্ড। আচ্ছা, আমি আমার রুমটি পরিষ্কার করাচ্ছিলাম। I was getting my room cleaned. ক্লিনড, আমি আমার গাড়িটি মেরামত করাচ্ছিলাম। I was getting my car repaired. হুম, my car আচ্ছা, আমি আমার রুমটি পরিষ্কার করিয়েছিলাম। I got my room ক্লিনড, cleaned. আমি আমার গাড়িটি মেরামত করিয়েছিলাম। I got my car রিপেয়ার্ড। repaired. হ্যাঁ। আচ্ছা, আমি আমার রুমটি পরিষ্কার করিয়েছি। I got my I have got, my room cleaned হ্যাঁ, I have got my room cleaned, আমি আমার গাড়িটি মেরামত করিয়েছি। I have got my car repaired. রিপেয়ার্ড। আচ্ছা, আমি আমার চুল কাটাবো। কাটাবো I will get my hair cut. I will get my hair cut, আমি আমার চুল কাটাবো। I will get my hair cut। ঠিক আছে, Hair cut. খাট 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 তিনটাই কিন্তু সেম। I will get my hair cut, আমি আমার চুল কাটাই নাপিতকে দিয়ে। I get my hair cut by barber, I get কাটাই, I get my hair cut by barber। ঠিক আছে, আচ্ছা, আমি আমার চুল কাটাচ্ছি। I'm getting my hair cut, I'm getting my hair cut, আমি তোমাকে দিয়ে আমার চুল কাটাচ্ছি। getting my hair cut by you by you, হ্যাঁ, I'm getting my hair cut by you, আমি চুল কাটাচ্ছিলাম। I was getting I was getting my hair cut, আমি চুল কাটিয়েছিলাম। I got my hair cut. Hair cut, আমি আমার চুল কাটিয়েছি। I have got my hair cut. I have got my hair cut, আমি আমার চুল কাটিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এখানে কি বুঝতে সমস্যা আছে? আর যদি করি অবজেক্ট দিয়ে দেই, আমি আমার চুল নাপিতকে দিয়ে কাটিয়েছি বাই বারবার, তোমাকে কি দিয়ে কাটিয়েছি বাই ইউ। ঠিক আছে, এরকম আসবে যে রাশেদকে দিয়ে কাটিয়েছি বাই রাশেদ। আচ্ছা, দেখেন আরেকটা, তারপর হচ্ছে মেক দিয়ে। হ্যাঁ, মেক দিয়ে, এটাও দেখেন
যে আমি বুঝি, তাহলে কি হবে? আমি বুঝি, আই উইল আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, সরি, আমি বুঝবো, আই উইল আন্ডারস্ট্যান্ড। আমি বুঝি, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আর যদি বলি আমি কাঁদি, আই ক্রাই। আমি কাঁদবো, I will cry. আই উইল ক্রাই। আমি কাঁদবো। এখন যদি বলি আমি কাঁদাবো, I will make আমি তোমাকে I will কাঁদাবো। cry. হ্যাঁ, I will মেক cry you. ইউ ক্রাই। Make cry you. আই উইল I মেক will make ইউ you ক্রাই। cry. ঠিক আছে, আই উইল মেক ইউ ক্রাই। আমি তোমাকে কাঁদাবো। ঠিক আছে, আমি তোমাকে কাঁদাই, I will cry I you. make you. আই মেক ইউ cry. ক্রাই। You. আই মেক ইউ ক্রাই। আমি তোমাকে কাঁদাই। সে আমাকে কাঁদাচ্ছে। He is making me cry. হ্যাঁ, হি ইজ মেকিং মি ক্রাই। হি ইজ মেকিং মি ক্রাই। সে আমাকে কাঁদাচ্ছে। আমি তোমাকে কাঁদাচ্ছিলাম, I was making ইউ ক্রাই। হ্যাঁ, ইউ ক্রাই। আই ওয়াজ You মেকিং cry. ইউ ক্রাই। আমি তোমাকে কাঁদিয়েছিলাম। I made you cry. you cry. আই কাঁদিয়েছিলাম, আই মেড ইউ ক্রাই। আমি তোমাকে কাঁদিয়েছিলাম। I made you cry. আমি তোমাকে কাঁদিয়েছি, Cry. I have made you cry. I have made you cry. আই হ্যাভ মেড ইউ ক্রাই। আমি তোমাকে Made কাঁদিয়েছি। you cry. ঠিক আছে, আমি তোমাকে বুঝাবো, I will মেক ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝাবো, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝাই, I I make you make you understand. understand. I make you understand. আমি তোমাকে বুঝাচ্ছি, I am making you understand. আমি তোমাকে বুঝাচ্ছিলাম, I was making you understand. আমি তোমাকে বুঝিয়েছিলাম, I made you understand. আমি তোমাকে বুঝিয়েছি। I have made I have made you understand. আচ্ছা, আমি হচ্ছে আবার ক্লাসের লিঙ্কটা দিচ্ছি।